আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কিছুদিন পর পবিত্র মাহে রমজান, আর এই পবিত্র মাহে রমজান উপলক্ষে যদি আমরা আমাদের সকল সোশ্যাল মিডিয়াতে এরকম ধরনের একটি পোস্টার ডিজাইন করে আপলোড করতে পারি তাহলে বিষয়টি কেমন হতো। আজকের ভিডিওতে আমরা শেখার চেষ্টা করব যে কিভাবে PixelLab অ্যাপ্লিকেশনের সাহায্যে এরকম ধরনের একটি পোস্টার ডিজাইন করতে হয়। আর এই পোস্টারটির ডিজাইন আমরা সম্পূর্ণ PLP ফাইল আকারে দিব। আপনারা শুধু PLP ফাইলটি ডাউনলোড করবেন এবং PLP ফাইলটি খুব সহজে ব্যবহার করবেন। আর প্রতিবারের মতো এইবারও PLP ফাইলে পাসওয়ার্ড থাকতেছে, অনেকেই পাসওয়ার্ড খুঁজে পায় না, তো আপনারা কিছুক্ষণ পরপর স্ক্রিনে একটি করে পাসওয়ার্ড দেখতে পারবেন। এই পাসওয়ার্ডগুলো আপনারা কালেক্ট করবেন এবং আমরা এই PLP ফাইলটি জিপ ফাইল আকারে দিছি। এই জিপ ফাইলটি এক্সপোর্ট করার সময় আপনারা এই পাসওয়ার্ডটি ব্যবহার করবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ইন্ট্রোর পর মূল টপিকে চলে যাই। সর্বপ্রথম আপনারা আমাদের ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটি ড্রাইভ লিঙ্ক পেয়ে যাবেন। সিম্পলি আপনারা ড্রাইভ লিঙ্কের উপর ক্লিক করবেন। এখন আপনারা এই তীর চিহ্ন আইকনের উপর ক্লিক করবেন এবং এই জিপ ফাইলটি ডাউনলোড করে নেবেন। দেন আপনারা প্রবেশ করবেন ফাইল ম্যানেজারে। ফাইল ম্যানেজারে প্রবেশ করার পর দেখতে পারবেন আপনারা রমজান মাসের শুভেচ্ছা পোস্টার, এই জিপ ফাইলটি আপনাদের ডাউনলোড হয়ে গেছে। সিম্পলি এর উপর ক্লিক করবেন এবং এখান থেকে এক্সপোর্ট অপশানের উপর ক্লিক করবেন। দেন আপনারা একটি ফাইল সিলেক্ট করবেন এবং নিচে আপনারা দেখতে পারবেন এক্সপোর্ট। সিম্পলি আপনারা এক্সপোর্ট অপশানের উপর ক্লিক করবেন। দেন আপনারা এখানে পাসওয়ার্ডটি ব্যবহার করবেন। আপনারা কিছুক্ষণ পরপর স্ক্রিনে একটি করে পাসওয়ার্ড পাবেন। সিম্পলি আপনারা সেই পাসওয়ার্ডগুলো কালেক্ট করবেন এবং পাসওয়ার্ডটি এখানে পেস্ট করে দিবেন। দেন এখান থেকে ওকে অপশানের উপর ক্লিক করে দিবেন। ওকে অপশানের উপর ক্লিক করার পর আপনারা যেখানে সিলেক্ট করলেন সিম্পলি সেখানে আমাদের এই PLP ফাইলটি সেভ হয়ে গেছে। এখন আপনারা প্রবেশ করবেন PixelLab অ্যাপ্লিকেশনে। PixelLab অ্যাপ্লিকেশনে প্রবেশ করার পর সিম্পলি আপনারা এই 3 ডট আইকনের উপর ক্লিক করবেন এবং এখান থেকে ওপেন PLP ফাইলের উপর ক্লিক করবেন। ওপেন PLP ফাইলের উপর ক্লিক করার পর এখান থেকে আপনারা PLPর উপর ক্লিক করবেন। PLPর উপর ক্লিক করার পর সিম্পলি আপনারা এই তীর চিহ্নতে ক্লিক করবেন। আপনাদের যদি ফোন মেমোরিতে থাকে এই PLP ফাইলটি তাহলে আপনারা এখানে পেয়ে যাবেন, আর আপনাদের যদি মেমোরিতে থাকে তাহলে আবারও আপনারা এই তীর চিহ্নতে ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা আপনাদের মেমোরিটি সিলেক্ট করে নেবেন। দেন আপনারা এখানে দেখতে পারবেন রমজান মাসের শুভেচ্ছা পোস্টার, এর উপর আপনারা ক্লিক করবেন এবং এখান থেকে PLPর উপর ক্লিক করবেন। এখান থেকে আপনারা ওপেন অ্যাডের উপর ক্লিক করবেন। এখানে আপনারা এরকম ধরনের একটি ইন্টারফেস পেয়ে যাবেন। আপনারা সিম্পলি এখন এই অপশানের উপর ক্লিক করবেন। এই অপশানের উপর ক্লিক করার পর এখানে আমার ছবি দেখতে পাচ্ছেন, এর সাইডে ডিলিট একটি অপশান। সিম্পলি আপনারা ডিলিট অপশানের উপর ক্লিক করে দিবেন। ডিলিট অপশানের উপর ক্লিক করার পর আপনারা আপনাদের ছবি ব্যবহার করবেন। আর আপনাদের যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ পিকচারের ছবি না থাকে তাহলে এখন আমি আপনাদের দেখাচ্ছি যে কিভাবে আপনারা আপনাদের পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। এর জন্য সিম্পলি আপনারা ক্রোম ব্রাউজারে প্রবেশ করবেন। ক্রোম ব্রাউজারে প্রবেশ করার পর আপনারা সার্চ বক্সে সার্চ করবেন remove.bg। remove.bg লিখে সার্চ করার পর এরকম ধরনের একটি ইন্টারফেস চলে আসবে। সিম্পলি আপনারা এখান থেকে আপলোড অপশানের উপর ক্লিক করে দেবেন। আপলোড অপশানের উপর ক্লিক করার পর আপনারা আপনাদের পছন্দের একটি পিকচার সিলেক্ট করে নেবেন। এখানে আপনারা কিছুক্ষণ ওয়েট করার পর আপনারা দেখতে পারবেন আপনাদের পিকচারটির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। আর এটা হচ্ছে আমাদের অরিজিনাল পিকচার। আর এই পিকচারটির ব্যাকগ্রাউন্ড রিমুভ হওয়ার পর এইরকম হয়ে গেছে। এখন আপনারা সিম্পলি এখান থেকে ডাউনলোড অপশানের উপর ক্লিক করে পিকচারটি ডাউনলোড করে নেবেন। দেন আপনারা আবারও প্রবেশ করবেন PixelLab অ্যাপ্লিকেশনে। PixelLab অ্যাপ্লিকেশনে প্রবেশ করার পর সিম্পলি আপনারা এই প্লাস আইকনের উপর ক্লিক করবেন এবং এখান থেকে ফ্রম গ্যালারির উপর ক্লিক করে দিবেন। দেন আপনারা যে পিকচারটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করলেন সিম্পলি আপনারা সেই পিকচারটি এখানে অ্যাড করে নেবেন। পিকচারটি অ্যাড করার পর সিম্পলি আপনারা এই অপশানের উপর ক্লিক করবেন। এখান থেকে আপনারা চাইলে ছোট বড় করে নিতে পারেন আপনাদের পিকচারটি। আপনারা আপনাদের পিকচারটি এক মাপ করার পর সিম্পলি আপনারা এই অপশানের উপর ক্লিক করবেন। এই অপশানের উপর ক্লিক করার পর পিকচারের এখানে চাপ দিয়ে ধরে থাকবেন এবং একেবারে নিচে নিয়ে চলে আসবেন। পিকচারটি এই পর্যন্ত আনার পর আপনারা ছেড়ে দিবেন এবং এখান থেকে পিকচারটি আপনারা মন মতো সাইজে রাখবেন এবং আবারও আপনারা এই অপশানে ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা পিকচারটি লক করে দিবেন। দেন আপনারা আমার নামের উপর ডবল ক্লিক করবেন। ডবল ক্লিক করার পর এখান থেকে আপনারা ডিলিট করে দিবেন এবং আপনারা আপনাদের নামটি লিখে নেবেন। নামটি লিখে নেওয়ার পর সিম্পলি আপনারা এখান থেকে ওকে অপশানের উপর ক্লিক করে দিবেন। একই পদ্ধতিতে আপনারা আমার পদবীর উপরও আপনারা ডবল ক্লিক করবেন। এখান থেকে আপনারা পদবীটি পরিবর্তন করে নিতে পারেন। পদ্ধতিতে আপনারা আপনাদের শুভেচ্ছা পোস্টারটি তৈরি করে নিন খুব অল্প সময়ে। আর এই পোস্টারটি সেভ করার জন্য সিম্পলি আপনারা এই অপশানের উপর ক্লিক করবেন এবং এখান থেকে সেভ অপশানের উপর ক্লিক করে দিবেন। দেন আপনারা এখান থেকে এই অপশানের উপর ক্লিক করবেন এবং এখান থেকে আল্ট্রার উপর ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আপনারা সেভ অপশানের উপর ক্লিক করে দিবেন। আজকের এই ভিডিওটি আপনাদের কোনো রকম উপকারে আসলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনে ক্লিক করবেন। আপনি চাইলে আমাদের সকল সোশ্যাল মিডিয়ার সঙ্গে অ্যাক্টিভ হতে পারেন। ডিসক্রিপশন বক্সে আমাদের সকল সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দেওয়া আছে। আপনার যদি কোনো ধরনের টেক রিলেটিভ হেল্পের প্রয়োজন পড়ে তাহলে আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হতে পারেন।
সেখানে অনেক দক্ষ অ্যাডমিন, মডারেটর এবং মেম্বার্সরা আছে আপনার হেল্প পোস্টে রিপ্লাই দেওয়ার জন্য। তো দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।